অটোক্যাড ফাইলটি আগে ওপেন করে রেখেছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং ভিডিও ডিউরেশনটা কম হয়। তো চলুন শুরু করা যাক। আমরা লাস্ট যে ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম মূলত আমাদের এই ফোল্ডারের যে স্টেয়ার্ড রো অ্যান্ড ট্যাক্স অ্যান্ড মাল্টিপল অ্যান্ড সিঙ্গেল, অর্থাৎ ট্যাক্সের যে মাল্টিপল এবং সিঙ্গেলের আমরা আজ দেখব। দেখেন আমি আমার অটোক্যাডের ফাইলে প্রবেশ করলাম। অটোক্যাড ফাইলে প্রবেশ করার পর আমরা পূর্বে সবটুকু দেখেছিলাম। এখন আমাদের আছে যে ডাইমেনশনে, তারপরে কি আছে লিনিয়ার, লিডার, এই কাজগুলোর কি। তো আমি পূর্বের ভিডিওতে কিন্তু এগুলো আলোচনা করে নাই। সো আমরা এখন দেখব যে কিভাবে একটা ডাইমেনশন আমরা সেট করব, তারপর লিডার আরো যে অপশনগুলো আছে। আমরা এই কর্নারটাই জাস্ট আপাতত সিলেক্ট করতেছি, জাস্ট এফ এন্টার, ফিলেট, সিলেক্ট করলাম। এখন দেখেন আমরা এখানে প্রথমে আছে কি ডাইমেনশন। জাস্ট ডাইমেনশন মানে হলো যে আমরা দুইটা মাপ দেখার জন্য একটা লাইনের দুইটা প্রান্ত ধরে ক্লিক করব। ওকে, তারপর হলো আমরা যদি এখানে যাই, ভিতরে অনেকগুলো আমাদের অপশন আছে। সো এখানে অপশনগুলো আমরা চেক করার জন্য বা মাপগুলো তৈরি করার জন্য আমরা কয়েকটা কম্পোনেন্ট তৈরি করে নিই। সাপোজ ধরুন আমি একটা সার্কেল নিলাম 2 ফিট, ধরুন আমি একটা আর্চ নিলাম a ফিট। ওকে, তারপরে ধরুন আমি একটা কোণ তৈরি করার জন্য, সাপোজ ধরুন কোণ আমরা চাইলে এখানে তৈরি করতে পারবো। সো দেখেন এখানে প্রথমে আছে কি আমাদের লিনিয়ার। লিনিয়ার হলো যে আমি যদি সোজা কোনো লাইনের ডাইমেনশন নিতে চাই তাহলে আমি লিনিয়ার দিয়ে নিতে পারবো। ওকে, ধরুন এটা হলো আমাদের লিনিয়ার। আর যদি আমরা অ্যাঙ্গুলার কোনো মাপ নিতে চাই, সাপোজ ধরুন আমি এখান থেকে অ্যাঙ্গুলার নিব, তাহলে অ্যালাইন নিতে হবে আমার। সরি, মানে তির্যক কোনো মাপ যদি নিতে চাই আমরা তাহলে অ্যালাইন নিব। যেমন ধরুন আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাপটা নিতে চাই তাহলে আমাকে অ্যালাইন ইউজ করতে হবে। দেন আছে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার মানে হলো যে আমি কোণ যদি তৈরি করতে মানে কোণের মাপ নিতে চাই। যেমন ধরুন আমার এখান থেকে জাস্ট আমি দুইটাকে ক্লিক করলে আমি যেখানে ইচ্ছা এখানে রাখতে পারি না, তো আপনি বড় করে নেন, প্রবলেম নাই। সেটা হলো কি আমাদের 90 ডিগ্রি। তারপরে যে অপশনটা আছে এটা হলো কি আমাদের আর্কস লেংথ। যেমন ধরুন আমি এখানে একটা আর্ক আগে তৈরি করে রেখেছিলাম, যদি আমি এখানে জাস্ট ক্লিক করি তাহলে আমি আর্কসের দৈর্ঘ্যটা পেয়ে যাব। কত? 31 ফিট 10 ইঞ্চি। দেখেন এটার উপরে আবার একটা জাস্ট নমুনা দেওয়া আছে যে আমি কি মাপটা নিয়েছি। বাট অন্য কিছু যদি আপনি ফলো করেন, যেমন ধরুন আপনি যদি লাইন ফলো করেন তাহলে কিন্তু দেওয়া নেই। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তারপরে আছে রেডিয়াস। দ্যাট মিনস আমি যদি কোনো বৃত্তের জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে, অর্থাৎ তাহলে এটা কিন্তু রেডিয়াসটা যায়। অর্থাৎ রেডিয়াস মানে হলো যে এটা ব্যাসার্ধটা আমি 2 ফিট। আমি যদি সেম জিনিসটাই এখানে আবার ধরেন আমি যদি ডায়ামিটার নেই, কি যে 4 ফিট ডায়া, দেন পরের যে অপশনটা আছে এই দুইটা অপশন আমাদের আসলে প্রয়োজন হবে। জগ যে বিষয়টা হলো, যেমন ধরেন আপনি এখানে কোনো একটা কিছু নিলেন, এটা ইচ্ছা মতো একটু বাঁকা করে রাখলেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি নোটিস করে জাস্ট এই জায়গায় নোটিস করলেন, নোটিস করে আপনি এটা বাঁকা করে রাখলেন। আচ্ছা, তো আমাদের এখানের যে ডাইমেনশনের যে অপশনটুকু এটা গেল। তারপর হলো দেন এখানে আছে কি আমাদের লিডার। লিডার বিষয়টা কি? যেমন ধরেন আমার কোনো একটা জিনিস, সাপোজ ধরেন আমি যদি একটা রেক্টেঙ্গেল নিলাম, ধরেন 1 ফিট, টেপ 1 ফিট, এন্টার। 1 ফিট বাই 1 ফিট আমি একটা জাস্ট ধরেন একটা কলাম আমি ধরতে পারি। ধরেন এটা আমি মার্ক করে এটাকে কলাম নিয়ে নিলাম। সরি, আমরা তো এখানে সবগুলো একই কালার রেখেছি। আচ্ছা, আমরা কি নিব এটা? ধরেন এটা রাখলাম। তারপরে ধরেন অফসেট নিলাম আমি 2 ইঞ্চি। বাইরের দিকে ধরেন 2 ইঞ্চি আমি অফসেট নিলাম। ওকে? তারপরে ধরেন আমি যদি এখানে
4টা রড নিই, সাপোজ ধরেন আমি f8 ধরেন 0.5 ইঞ্চি, মুভ, সরি, মুভ, ওকে। ধরুন আমি এটাকে আবার এখানে নিয়ে আসবো, এমআই এন্টার, এই দুইটাকে আমি নিচে নিয়ে আসলাম, ওকে। এখন আমি এই জিনিসগুলোর মাপ নিব। যেমন ধরেন প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে লিডার ধরেন এই পয়েন্টে নোটিস করে F8 দিলাম আমি, ওকে। এখন ধরেন আমি লিখলাম এখানে যে 16 মিলি ডায়া। তো ডায়া সিম্বলটা করতে আনবেন, দেখেন আপনারা এখানে যে এই যে সিম্বলে গেলে পরে আপনি দেখবেন ডায়ামিটার লেখাই আছে, জাস্ট এই যে ডায়ামিটার, ওকে। 16 মিলিমিটার ডায়া রড, জাস্ট ধরুন রড লিখলাম। টেক্সটের সাইজটা যদি আপনি বড় করতে চান, ধরুন সম্পূর্ণ রড ধরার জন্য কন্ট্রোল এ দিলেন, তারপরে যে দেখেন টেক্সটের সাইজটা মূলত আমাদের নরমালি ডিফল্ট হিসাবেই থাকবে, আপনি এখানে চাইলে সাইজ দিতে পারেন। ধরুন আপনি এখানে 2 ইঞ্চি দিলেন, 2 ইঞ্চি। তো ইঞ্চি যদি আপনি কিবোর্ড থেকে দিতে চান তাহলে আপনার শিফট ধরে যেখানে আমরা ফিট বাটন দিই, তো শিফট আর ফিট এক দিলে হয়ে যাবে। এখন দেখেন আপনার অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখন ধরুন আপনি 4টা পয়েন্টই এই মাপটার সাথে অর্থাৎ এই লেখার সাথে আপনি অ্যাড করতে যাচ্ছেন। সো তার জন্য যেটা করতে হবে আপনাকে, এই পাশে দেখেন আরেকটা অপশন আছে আপনার অ্যাড লিডার নামে। সো অ্যাড লিডার নামে যখন আপনি ক্লিক করবেন, এটাকে যখন আপনি ক্লিক করে এখানে নেবেন একবার, এখানে একবার, সেম এখানে একবার, ওকে। আপনার একসাথে 4টা পয়েন্টে কি করতেছেন, মার্কিং করতেছেন, বাট 7 এ কিন্তু এটা আসলে পসিবল না, বা এই অপশনটা ছিল না ডিফল্ট হিসাবে। আচ্ছা, তারপরে অপশন হলো আমাদের রিমুভ লিডার। ধরুন আপনার কোনোখানে এই লিডারটা ভালো লাগলো না, এটা মার্ক করে ডিলিট, সরি, রিমুভ লিডারের জন্য ধরুন আমি এখান থেকে রিমুভ লিডার নিলাম, ঠিক আছে, সিলেক্ট করে ডিলিট। আমি আবার দেখে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক আসলাম, জাস্ট এখান থেকে আমি নিলাম রিমুভ লিডার, দেন পুরোটাকে আপনাকে সিলেক্ট করবেন, দেন এখন কোনটা ডিলিট করতে দেন, জাস্ট এটাকে মার্ক করে ডিলিট। প্রথমে হলো যে আপনার পুরো অপশনটা সিলেক্ট করতে হবে, দেন ডিলিট। তারপর আসে অ্যালাইন। অ্যালাইন হলো যেমন ধরুন আপনি যদি চান যে সবগুলোর একই সাথে অ্যালাইন করতে, ধরুন এখানে সিলেক্ট মাল্টি লিডার, ওকে সিলেক্ট করলাম, এন্টার, তো এটার সাথে আপনি অ্যালাইন করবেন, ঠিক আছে? সবগুলা অলরেডি আমাদের একটা পয়েন্ট আছে, তো এটার জন্য আমরা পরবর্তী যদি কোনো একটা কাজে প্রয়োজন হয় যে আমাদের অ্যালাইন এবং কালেক্ট করার, সো আমরা তখন ওই দুইটা অপশন দেখাবো, আপনারা মনে রাখবেন। আচ্ছা, লেয়ার প্রপার্টিজ নরমালি হলো আমরা যে অ্যালাইনটা দেওয়ার পরে যে অপশনটা আছে এটাই। ধরুন আমি এখানে জাস্ট দিলাম কি ওয়াল একই কালার, ধরুন রেলিং দিলাম, আমি কালার চেঞ্জ করলাম, ঠিক আছে। ধরুন আমি রেলিং দিলাম এই কালারটুকু, তারপরে ধরুন আমি জাস্ট কিবোর্ড থেকে F2 যদি দেই, ধরুন আমি এটা দিব জাস্ট এরো, এ ডবল আর ও ডব্লিউ, এরো, এরো দেওয়ার পর আমি এখান থেকে ধরুন রেড কালারটা নিলাম, ওকে। তারপরে ধরুন আমরা দিলাম রেলিং স্টেয়ার দিলাম, STAIR, স্টেয়ার, স্টেয়ার দেওয়ার পর ধরুন আমি এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, ওকে। তারপর ধরুন আমি নিলাম ট্যাক্স, TEXT, ট্যাক্স, ট্যাক্স ধরেন আমি সবুজ দিলাম, ওকে। তারপর ধরেন F2, ধরেন আমি দিলাম কলাম, COLUMN, কলাম, ধরেন কলাম দিব আমি রেড। কালারটা আসলে মূলত আমাদের কাজের সুবিধার জন্য আমি আলাদা আলাদা কালার দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, আপনি যত লেয়ারই ইউজ করেন না কেন, দুইটা লেয়ার আপনার ডিফল্ট হিসেবে রাখবেন। ধরুন একটা দেখেন অলরেডি ডিপ পয়েন্টস এবং জিরো, ওই দুইটা লেয়ার আপনি কখনো চেঞ্জ করবেন না। কারণ ধরুন আপনার কোনো একটা কারণে আপনার প্রয়োজন হলে যে না কালারিং
দরকার নাই বা সবগুলোর আপনি একই কালারে দেখতে চান, সো তখন যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে যদি আপনি পুরোটা সিলেক্ট করে দিয়ে দেন তাহলে হয়ে যাবে। ওকে, আমি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি, দেখেন। যেমন ধরেন আমার এই স্টেয়ারটা আছে, স্টেয়ারের এই অংশটুকু হলো আমার ওয়াল, আমি ওয়ালটা সিলেক্ট করলাম, সাপোজ ধরেন এখান থেকে ওয়াল, ওকে। তারপরে এই অংশটুকু আমার স্টেয়ার অপশন, স্টেয়ার দ্যাট মিনস আমাদের ট্রেড এবং রাইজার যেটা বলি ওই দাগগুলো নোটিস করব, ধরেন স্টেয়ার। তারপরে এই অংশটুকু ধরেন আমাদের রেলিং, সেম এই অংশটুকু আমরা সিলেক্ট করব রেলিং, ক্লিয়ার। তারপরে এই অংশটুকু হলো আমাদের এরো, অর্থাৎ আমি কোন দিকে যাচ্ছি জাস্ট এই সাইনটা যদি আমরা ল্যান্ডিং এবং লবি না লিখি তারপরেও এই অপশনটা দিয়ে আমাদের কাজ হবে। জাস্ট এখানে ধরেন এরো নোটিস করলাম। তারপর হলো এগুলো হলো কি আমাদের ট্যাক্স, জাস্ট ধরেন ট্যাক্স, ওকে। এই হলো আমাদের যে লেয়ার অ্যাপ্লাই, মূলত এটা হলো লেয়ার অ্যাপ্লাই। আচ্ছা, তারপরে দেখেন আমরা যে বিষয়টা দেখবো, ধরেন আমি চাইতেছি যে না সবগুলো আমাকে একটা একই কালারে দেখলে কেমন দেখা যায়, জাস্ট মার্ক করলাম, মার্ক করার পরে আমি এই জিরোটাতে ক্লিক করলে দেন সম্পূর্ণটা এমন হতেছে। বাট আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে কিন্তু আবার ব্যাক চলে যাবে, ওকে। তো এই ছিল আমাদের যে লেয়ারের যে কালার অ্যাপ্লাই এবং লেয়ার ক্রিয়েট করা। আপনার পরবর্তীতে যতগুলো লেয়ার প্রয়োজন হয় এভাবে লেয়ারগুলো তৈরি করবেন।